আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা চকলেট কেকের ডেকোরেশন। তো এখানে হচ্ছে কেকটাকে আমি 8 ইঞ্চির রাউন্ড প্যানে 4টা ডিম দিয়ে বেক করে নিয়েছি। এটা ছিল একটা 2 পাউন্ডের কেক। তো আপনারা চাইলে কিন্তু 9 ইঞ্চির রাউন্ড প্যানেও কেকটাকে বেক করে নিতে পারেন। এতে করে কিন্তু কেকটা হাইটের দিক থেকে উঁচু কম হবে এবং সাইডের দিক থেকে কিন্তু কেকটা দেখতে বড় হবে। তো কেকটাকে আমি ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠিক আধা ঘন্টার জন্য। আর আজকে আমি এই কেকটার জন্য 2 কাপ এভার হুইপ ক্রিম বিট করে নিয়েছি। তো এখানে হচ্ছে আমি পাইপিং ব্যাগ দিয়ে চারপাশে আমি ক্রিমটা ছড়িয়ে দিলাম। তো এইভাবে যদি আপনারা ক্রিম দেন সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত আপনাদের ফিনিশিংটা কিন্তু চলে আসবে। আপনাদের হাতে যদি খুবই কম সময় থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই প্রসেসে ক্রিমটা দিতে পারেন কেকের উপরে। এতে করে কিন্তু আপনাদের সময়টাও বেঁচে যাবে এবং খুব দ্রুত কিন্তু আপনারা কেকের ফিনিশিংও আনতে পারবেন। আর কেক ক্রাম কোট করার জন্য কিন্তু আপনারা অল্প করে ক্রিম ইউজ করবেন। অল্প করে ক্রিম ইউজ করে তারপর আপনারা ওইটাকে প্রায় 10 মিনিটের জন্য হলেও ফ্রিজে রেখে দেবেন। এতে করে দেখবেন যে উপরের গুঁড়িগুলো, কেকের উপরের গুঁড়িগুলো সব সেট হয়ে থাকবে কেকের সাথে। ফিনিশিংয়ের সময় কিন্তু এটা উঠে আসবে না। এর জন্য হাতে কম সময় থাকলেও 10 মিনিটের জন্য হলেও কিন্তু আপনারা কেকটাকে ফ্রিজে রাখার চেষ্টা করবেন। তো এখন হচ্ছে প্যালেট নাইফ দিয়ে আমি চারপাশটাকেও সমান করে নিয়েছি। এখন উপরটাকে একটু সমান করে নিচ্ছি। আর প্যালেট নাইফ দিয়ে উপরটাকে সমান করে নিলাম যতটুকু সম্ভব। তো এখানে হচ্ছে আমি একটা সিলিকনের ব্রাশ নিয়েছি। ব্রাশ দিয়ে আমি যেটা দিয়ে সুগার সিরাপ দিই সেই ব্রাশটা দিয়ে আমি এখানে পার্পল কালারের ক্রিম দিয়ে দিলাম। তো কীভাবে দিলাম আপনারা কিন্তু স্ক্রিনে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। অল্প করে ক্রিম নিয়ে মাঝখানে ব্রাশটাকে ধরে বোর্ডটাকে কিন্তু আমি ঘুরিয়েছি। আর প্যালেট নাইফ দিয়ে কেকের নিচের সাইডটাতে আমি একদম লম্বা করে একটা ক্রিমের লেয়ার টেনে নিয়েছি। আর এইভাবে আমি ঠিক সাইডটাতে ডিজাইন করে নিয়েছি। ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর লাগছিল দেখতে সামনে থেকে। তো এখানে হচ্ছে একটা 195 নজল নিয়েছি। নজলটার প্রাইস ছিল মাত্র 40 টাকা। তো 195 নজল দিয়ে আমি এখানে কিছু ফ্লাওয়ার করে নিচ্ছি। তো এটার ডিজাইনটা আমাকে কাস্টমার দিয়ে দেয়নি, আমার কাছে অন্য একটা ডিজাইন ছিল, সেটা ছিল রেড কালারের ভিতরে। তো সেটা দেখে আমি এই ডিজাইনটা করে নিয়েছিলাম। তো এই তো কিছু ছোট ছোট করে ফ্লাওয়ার আমি দিয়ে দিয়েছি। আর এটার নিচে কিন্তু কোনো বর্ডার আমি দিব না, কারণ এইভাবেই কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। তো এখন হচ্ছে সাইডে ছোট ছোট ড্রপ করে দিয়ে দিচ্ছি ফুল। আর এখানে হচ্ছে আমি 3টা ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, বেশি দিব না, শুধুমাত্র 3টাই ফ্লাওয়ার দিয়ে দিব। আর এখানে হচ্ছে লিফ নজল দিয়ে আমি লিফ আর্ট করে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমি পার্পল কালারটা রেড ম্যানেটটা ইউজ করেছি এবং গ্রিন কালারটাও রেড ম্যানেরই ইউজ করেছি। আমি সব ধরনের কালারই কিন্তু রেড ম্যানেটটা ইউজ করি। তো উপরের ফ্লাওয়ারগুলো সাইড দিয়ে পাতা দেওয়ার পরে নিচের সাইডটাতেও আমি দিয়ে দিচ্ছি। আর এই কেকের যেদিন ডেকোরেশন করেছিলাম তার পরের দিন আরও একটা কেকের অর্ডার এসেছিলো। তো সেটার ছবি কিন্তু আপনাদের সাথে আমি শেষে শেয়ার করেছি। 2টা ডিজাইনের ভিতরে আপনাদের কাছে কোন ডিজাইনটা ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এখানে হচ্ছে আমি কিছু একদম 0 সাইজের সুইট বল দিয়ে দিচ্ছি প্রথমে, তারপর একটু বড় সাইজের, একদম 0 সাইজ থেকে যেটা বড় হয় সেই সাইজের সুইট বল দিয়ে দিচ্ছি কিছু। তো এই কেকটা কিন্তু সিম্পলের ভিতর অনেক সুন্দর ছিল। তো সুইট বল দিয়ে দিয়েছি। তো কেমন লাগলো আজকের এই ডিজাইনটা অবশ্যই কিন্তু জানাবেন। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।